নিউ ইয়র্কে অস্বাভাবিক তাপপ্রবাহে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। মেট্রো থেকে রাস্তাঘাট সবখানেই গরমের তীব্রতা স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে কুলিং সেন্টার এবং জরুরি সেবা চালু করেছে প্রশাসন। এই কঠিন সময়ে শহরবাসীর বাস্তব চিত্র উঠে এসেছে রিপোর্টে। গত এক দশকের মধ্যেই সবচেয়ে ভয়াবহ এবং বিপজ্জনক দাবদাহের কবলে পড়েছে নিউ ইয়র্ক সিটি। আবহাওয়াবিদদের মতে পরিস্থিতি যদি এমনটাই থাকে তবে 2010 সালের পর এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত 4th অফ জুলাই বা মার্কিন স্বাধীনতা দিবস। তীব্র গরমে মাটির উপর থেকে শুরু করে মাটির নিচের সাবওয়ে স্টেশন সবখানেই যেন জ্বলন্ত ওভেনের উত্তাপ। সাবওয়ে ব্যবহারকারী লাখ লাখ যাত্রী পড়েছেন চরম বিপাকে। তবে এমটিএ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে ট্রেনের এসি সিস্টেমগুলো আগে থেকেই পরীক্ষা করা হয়েছে এবং তীব্র গরমে রেললাইন যাতে বেঁকে না যায় সেদিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়ে তীব্র হিটওয়েভে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাই এই সময় শরীর হাইড্রেটেড রাখা বা প্রচুর তরল পান করা অত্যন্ত জরুরি। এই নরক গুলজার গরম থেকে বাঁচতে ইস্ট হার্লেমের মার্কাস গ্যারভে পুলের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও আবার রাস্তায় ফায়ার হাইড্রেন্টের পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করছেন নাগরিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ ইয়র্কের মেয়র মামদানি শহর জুড়ে 200-টিরও বেশি কুলিং সেন্টার বা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে বিশেষ কুলিং ভ্যান। নিউ ইয়র্কের এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নাগরিকদের নিরাপদ রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। তাই সবাই ঘরে থাকুন ও সতর্ক থাকুন। তাপপ্রবাহে জীবন বাঁচাতে সচেতনতা অত্যন্ত জরুরি।